মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। প্রধান আসামি হইল আপনার ভাইস্তা জহির। সে অন্যায়ভাবে গামছারে মারছে। আগে রায় দিলে আপনার ভাইস্তার রায়টা থাকে। কি করে তুই? ঠিকই কইছিস। দেখো দেখো ছেলেটারে মাইরা কি করছে, নাক মুখ সোজা বস খায় ফেলাইছে। তেমন কিছু হয় নাই, ওই দাঁতের সাথে লাইগা ঠোঁটটা কাইটা গেছে, সিলাইয়ের প্রয়োজন নাই, এমনি ভালো হয়ে যাবে। কিছু হয় না মানে? লেখো গুরুতর জখম হয়েছে। কিন্তু গুরুতর জখম না তো। এই যে মোনা মিয়া সাহেব, হাতুড়িটা নিয়ে আয়, গুরুতর জখম করতে হবে। এটা কি কোন চাচা? বসো বসো। তুমি লিখবা যে গুরুতর জখম হয়েছে, আমি আদিলের নামে অ্যাটেম্প টু মার্ডারের একটা কেস করব। হ্যাঁ, এই কাম আমি জীবনেও করব না। এই কাম করলে তুই আমার লগে সম্পর্ক রাখবো না। এই সামরা, আমি তবদা মেরে রয়েছো কেন? কি ভাবতেছো আমি যে কথা বললাম কানে যায় নাই? এইটা তো সম্ভব না চাচা। হ্যাঁ, প্রথম কথা হলো আমি MBBS পাস ডাক্তার না, জখমটাও গুরুতর না। আমি যদি জখমটা গুরুতর লিখি, পুলিশ কেস দোপে টিকবো না। পুলিশ কেস হইলে পুলিশ আবার ডাক্তার দিয়া পরীক্ষা করাইব, তখন আমারে ডাকবো, ডাইকা দুইটা আমারে লাগাইলে আমি আপনার নাম কয়ে দেবো, আপনিও ফাঁসবেন। এইসব কেস ফেস করার দরকার নাই, ঝামেলাই যায়েন না। সরকার তুমি কোনো চিন্তা করো না, আদিল রে আমি সাইজ করতেছি। এই থাম, ওষুধ লিখে দিতেছি, ওষুধ গিয়ে খা। আরে ভাইজান কি বলতেছ? আমি কি আদিল রে এমনি এমনি ছেড়ে দেবো? মানুষের ব্রেন কোথায় থাকে? মাথায়। তোর তো নিচে। ওর লোকে লাগতে গেলে তুই আবারও মাই খাবি। কি বলো? ওষুধ লিখে দিতেছি, ওষুধ খা। ভাইজান একটু পাওয়ারফুল ওষুধ দিয়েন, নর্মাল ওষুধে কাম হইব না। বাজান বাজান জি, আজকে রোগীপত্র কয়টা দেখলাম? আজকে চাচা একটাও না। আয় ভাইজান যাই তাহলে। ভাইজান তো মামলা করতে নিষেধ করতেছে। চিন্তা করিস না, কবির মাস্টারে উস্কায় দেবো, আদিলে ঠিক বাড়ি থেকে বাইর করে দেবো। আরে বের করে দিলে তো সেই শান্তি ডাক্তারের বাড়িতে জোর দেবে। সেটা তো আরো ভালো, নিমাইয়ার জগাইলে আরো পিছনে লাগাই দেবো, তাহলেই তো হয়ে গেল। ছোটকা আর যদি আগের কাজটা আগে করতে হইব, পরেরটা আমি দেব। ঠিক আছে? ঠিক আছে। তুই পরে আয়।
কামের কাম তো কিছুই করতে পারলো না, মাঝখান দিয়ে এতগুলো মানুষের সামনে আমার বেইজ্জত করলো, আমার সংসারের মধ্যে আগুন জ্বালাই দিল। আমিও কি তোমার সারমো মনে করছো? আমার সংসারে তুমি যেমনি আগুন ধরাইছো, আমিও তোমার জীবনে এরকম আগুন ধরাই দিব। আমার নাম কৈতুরী। কালোকে কথা কস, ভূতের লাগে কথা কই। হইতে পারে এই বাড়ির মধ্যে তো কারোর দেখি না, এত কথা কনের ইচ্ছা তোর, আমারে ক, আমি তো সব কথা শুনতে চাই, ক। আহারে, তুমি কি মনে করছো আমার কথা কনে কোনো লোক নাই? আমার কথা কনের মেলা লোক আছে, জান থেকে। তো ছোটবেলার কথা মনে আছে? আমি তোরে কত আম পাইরা দিতাম, জাম পাইরা দিতাম, তারপরে একবার হইল কি, ওই কাদার মধ্যে থেকে এক শিং মাছ আমি ধরতে গেলাম, ধরতে যাওয়ার পরে এই যে এইখানে আমারে কাটা দিয়ে গুতা দিল। খুব বালা করছে, গুতা খাওয়ার যোগ্য তোর। আর তুমি ছোটবেলার কথা এখন কেন কইতাছো? হ্যাঁ, ছোটবেলায় তোমার স্বার্থ আছিল, এখন তুমি এসে গেলি গা। আরে সে না, শোন, তারপরে তুই কি করলি, একবার হইল কি, লিচু গাছ থেকে লিচু পাড়তে পারিস না, আমি তোরে কি করলাম, আমি তো তোরে এইরকম ধইরা। মারাম দাদা, তুমি বারবার আমার গায়ে হাত দিতেছো গেলি গা, একদম কষে দিয়ে কাটতে না, কষে কষে করে ফেলাবো। এত চেতুষ্কে চেতুষ্কে সে একটা দেখছিস কি তুই আমার? হ্যাঁ, কই তুই সস্তা মেশাস? মারাম দাদা আইছে পিড়িতে রান্না করতে। এখানে আইছি। তুই তো গাড়ি করিস না, তুই তো গাড়ি করিস না, এত চেতুষ্কা চেতুষ্কা, আমি তো বিরোধী পক্ষ না। আচ্ছা, খুব আমার পক্ষে আইছিল সেদিন সালিশের দিন। কই সেদিন তো তোমার চেহারা দেখি নাই, তোমার আমার খুব ভালো করে চেনা আছে। তুমি হইছো আসলে একটা হাঁস, হাঁস যেমন পানিতে থাকে গায়ে পানি লাগায় না, তুমি হইছো হেইডা। শোনো, এখন তুমি চলে যাও, তুমি খারাপ মতলব লয়ে আছো, তাই না? সাধু সাজিস না, তুই কি সেইটা আমি ভালো করে জানি, খালি মানুষের কই না। আচ্ছা, কও না কেন, কও। কইলে জুহি তোমার ময়রা একদম ফয়রা ফলাইব। এই তো, এইবার তো তৈলার বিড়াল বাইর হয়ে গেছে। আসলে সত্য কখনো চাপা থাকে না, বুঝছস? তোর সামনে খারাপ দিন আইতাছে, জহিরে তুই পাবি না, 3 করে তোরে ছাইরা দিলে আর জহির ফুটটা যাইব। 3 করে আমার জীবনও ছাড়বো না। ছাড়বো কি ছাড়বো না, সময় হলে বুঝতে পারবি। তাই কইতাছে কি, আমারে তুই অবহেলা করিস না। আচ্ছা, আমি তোমার অবহেলা করবো না। তোমার লগে ভালো সম্পর্ক রাখলে আমার কোনো লাভ আছে? তুমি যে খাইস্টা, তুমি হেই মানুষ যে কিনা খিদার ডরে বাথরুমে যায় না। আমি অত খাইস্টা না। আচ্ছা ঠিক আছে, তাইলে এটার প্রমাণ হয়ে যাক। দাও 100 টাকা দাও। কত টাকা? 100 টাকা। কি বুতুম সাইপা গেল? হ্যাঁ, তুমি টেহা লয়া কি কবরে যাইবা? হ্যাঁ, ছোট লোক কোন জায়গা, আবার আইছে কৈতুরের লগে কথা কইতে। যাও থেকে। এই যে এই 10 টাকার নোট আছে চকচকা, নিবি? ছোট লোক কোন জায়গা? এই তুই 10 টাকা লয়ে আমার লগে কথা কইতে আইছস? যাও থেকে। যাইতাছি, আমার কাছেই তোর আশা লাগবো। কৈতুরি মইরা গেল তোমার কাছে যাইবো না, যাও থেকে। ভালো করে বুঝা দেখ কৈতরি। ভালো করে বুঝা দেখো, খারাপ তোর বুঝানো নেই। কুড়াই আজকে তো জানি সেন্ডেল দে। দরসকে কৈতরি, কৈতরি, আরে আমি কোথাছি তো? আরে এটা ছিল, হ্যাঁ? আরে দেখো কি করে। দাদা আইছে কৈতুরির লগে পিরিতের আলাপ করতে। হ্যাঁ, আমি বাসি না আমার জ্বালায় মান সম্মান আমার পুরো শেষ করছে। ওখানে আছে কৈতুরি ছোটবেলায় কি করতে না করছে হাবি যাবি কথা কইতে। তুই জ্বলে না। আজকে যদি রাখো, ওর লেগে এত কিছু হয়েছে না, তোর খবর আছে। দিদি দিদি বস।
কি এবারে বিয়েটা হলো না? বিয়ে হইতাছে, দুটো চেঞ্জ হবো। বানুরে বিয়ে করবো রজব আলী। রানু বানুর হালতু ভাই হইছে রজব। রজব বললে নাকি বানুর প্রেম আসলো। আর সাদেক? সাদেককে আমার লোকে গাদ্দারি করছে। কি গাদ্দারি? ও রানুরে বিয়ে করার চেষ্টা চালিয়ে দিতেছে। রানু মনে হয় সাদেককে পছন্দ করে নিছে। আমার কেন জানে মনে হইতেছে হে আমার সম্পর্কে খারাপ কথা বলছে। এখন তুই কি করতে চাস? আমি তো বইয়া থাকা ফুলা না, বাউন বইয়ার ফুলা। আমি অ্যাকশন প্ল্যান করে লিখছি। বানুর বিয়া তুমি হালতো ভাই রজবের কাছে, আর আমি বিয়ে করুন রানুরে। সেটা কি করতে পারবি? দেখি না, একটু চেষ্টা চালাই দেখি পারি কিনা। দেখ, আর যদি এই বিয়েটা না হয় তাহলে তোকে আমি একটা অপশন দিতে পারি, তুই রোজিকে বিয়ে করতে পারিস। হ্যাঁ, কি তা গণিতা? একটা কথা আছে না, প্ল্যান এ যদি কাজ না করে তখন প্ল্যান বিতে কাজ করতে হয়। আর কোনো কিছুতে সাকসেস হতে হলে অনেকগুলো অপশন রাখতে হয়, নাহলে কিন্তু সাকসেস হওয়া যায় না। আমি রানুরে বিয়ে করুন। অতলা দেয়া দির পর আমার তারই পছন্দ হয়েছে। শোনেন, আমার বিয়াতে কিন্তু আপনার তৈব। তুই আমাকে এর মধ্যে টানিস না, বিয়েটা করে ফেল। আপনি আমার বিয়াত না এলাম আর করে কইতাম না। কি বলিস? হারিস কাকাকে অতটা দাওয়াত দেওয়া উচিত। হারাস কাকা তো আইবই, আপনি এলারও ভালো লাগতো। আমারও খুব ভাল লাগতো, বাট সরি, আমার দোয়া থাকলো। আর তোর দিলে আগে গাড়িটা পাঠিয়ে দিব না। গাড়ি দিলে তো ভালোই হয়, একটা বাপ সাপ লিয়ে গেলাম। চাইলে এখনই নিয়ে যা, তোর একটু মান সম্মান বাড়লো। আচ্ছা, মুক্তারের কেসের খবর কি? আর কি খবর? পোস্টমর্টমে কিছু পাওয়া যায় নাই। আদিল্লাই কেস করাটা ঠিক করেন নি। ঠিক করেছে। ভালো হইলো কই আর। হারাসকার কথা তো ঠিক হইছে, ফুল জোর মানুষ খায়। এটা প্রমাণ হয়েছে, এরকম করে খুন হলে পোস্টমর্টমে কোনো আলামত পাওয়া যায় না। হ্যাঁ, এটা ঠিক হই। আচ্ছা, ওই আদিল দিকে তা করবেন, শালির সাথে জড়িত ধরে মারলো। কিছুই করবো না। ও আচ্ছা, আদিলের কথা ছাড়, তুই জহিরের উপর একটু নজর রাখিস তো, ও কিন্তু আদিলকে হিট করতে পারে। ঠিক আছে, আসি। কিরে এত তাড়াহুড়ো করে কই যেতেছস? শান্তিকার কাছে ওষুধ আনতে। যেই মারা মারছে আমার বাইরে সারা শরীরে বিষ। তো সারা শৈলী বিষ শান্তির কাকার কাছে গেলে হইব? হ্যাঁ, যেই অসুখ সেখানে সে ওষুধ দিতে হইব। তোর যাইতে হইব জাবেদ ভাইয়ের কাছে। তুই জাবেদ ভাইয়ের কাছে যা, তোর ভালো একটা এলোপ্যাথিক দিব। হ্যাঁ, হোমিওপ্যাথিক ওষুধে আস্তে আস্তে কামাবো। তোর ভাই তো তাড়াতাড়ি দরকার। না, যাবো না। যারা আমার বাইরে মারছে তাকে আশেপাশেও আমি যাবো না। তার সেবেলা শান্তিকার কাছেই যাই। শান্তিকারে কইলে বাইতে যা বাইরে দেখে আসবো। জাবেদ ভাই তো যাইবো না। আর এমন আমার কাছে টাকা নাই। জাবেদ ভাই তো বিজি ছাড়া এক পাও নড়ে না। এটাই তো জাবেদের সমস্যা, সেই জন্য তো রুগীও পাই না। হ, ঠিকই কইছেন। আচ্ছা, আদিল ভাই কই? জানি না কোন দিকে গেছে। আচ্ছা ভাই, আদিল ভাইয়ের নামে কেমন কেস টেস হইব? জহির ভাইয়ের নাকটা মানে ফাটাই ফেলছে। এটা নিয়ে তো এখন চিন্তা করতেছি। হারেস কাকা তো এই সুযোগটা হাতছাড়া করবো না। আমি শুনছি হারেস কাকা বলে আবার সালিশ দিব। এইবার যদি সালিশ দেয় আমার বাইরে মাইরেই লইব। এত সোজা না, যে সালিশ একবার ভন্ডল হয়ে যায় সেটা আর হইতে দিব না। শুন, ওই গামছারে খুব একটু শক্ত থাকতে, আর তোরা একটু চুপচাপ থাকিস। হ্যাঁ, সাবধানে থাকিস। আমি আমার বাইরে গেরামি রাহুম না, পরে দেখবো জহির ভাই মাইরেই লইছে। আরে এত ভয় করতেছিস কে? হ্যাঁ, কিচ্ছু করতে পারবো না, আমরা আছি না। আমরা আছি কি করতে? আপনারা কতক্ষণ পাহারা দিয়ে রাখবেন? আপনার কোনো কাম কাজ নাই? এর চেয়ে ভালো আমি আমার বাইরে নানিয়ে বাড়িতে পাঠাই।
তো নানির বাড়ির পাঠা দিলে তুই কি একলা থাকবি? একলা থাকুন কেন? আপনি আছেন না, আদিল ভাই আছে না, আপনারা দেখে রাখবেন। আরে আমরা তো খেয়াল রাখতে আছি, আমরা দূর থেকে না তোরা খেয়াল রাখতে পারো। এই দিনের রাতে কোনো সমস্যা হইতে পারে, আমরা কি বাড়ির যে তোরা খেয়াল রাখতে পারো? তুই একলা মানুষ থাকবি বাড়িতে? ভাই এত কিছু তো জানি না। আমি যদি আমার বাইরে এই গ্রামে রাখি তাহলে মাইরেই ফেলবো। তার চেয়ে ভালো আমি আমার বাইরে নানির বাড়িতে রেখে আসি। আচ্ছা ঠিক আছে, জলদি যা। আচ্ছা আপনি কই যাইতেছেন? আমি আর কই যাবো, বাড়ি যেতে আছি। যা তাড়াতাড়ি যা। আচ্ছা নমস্কার কাকা। নমস্কার। চট্টগ্রাম না ঢাকা? দোকানে যাই কাকা, বদ্দার শরীরটা ভালো না। বিবাহটাও করলো না, কে দেখবো শেষকালে, ছাগলে না গরুর পালে? জি, কে দেখবো শেষকালে, ছাগলে না গরুর পালে? শরীরই চলে না। এইসব কথা বলে না, লোকে অন্য কথা ভাববে। সমস্যা যেখানে জলেও নামবে। ও যাই কাকা। ওই পারে পাঠা, এই পারে আর কত খাবি মুড়ি মাঠা? শুনছি ওই পারে নাকি তগো আত্মীয় আছে কুড়ি কুড়ি, টাকা তো কাম আছে এখানে, আর ওই পারে পাঠাস ভুরি ভুরি। ভাই রে, আত্মীয় কাছে পাঠা। ওই আশা নাই কাকা, খরচা সব আমাদের। একই সমস্যা আমাদের। আত্মীয় আছে না থাকার মতো, তা নিয়ে দুঃখ করে কত। জি কাকা, যাই তাহলে। দাঁড়ান, কথা শেষ হয় নাই। হ্যাঁ, তুইও কবিতা? ওরে ভনিতা, শিখছি, সঙ্গ দোষে লোহা ভাসে। আচ্ছা, বইনের বিবাহের কি করলি? কি? বইনের বিবাহের কি করলি? ও চিন্তা করেন না কাকা, বিয়া দিয়া ভালামু। বদ্দার শরীরটা আগে ঠিক হোক। বেশি ঝুলায় রাখিস না আবার। জি, বেশি ঝুলায় রাখিস না আবার। আদিল কিন্তু কইরা ফালাইব সাবার। বয়স কম, চরিত্রে সমস্যা। এই পূর্ণিমা, এই অমাবস্যা। উর্মিলা রে আদিলের সাথে গেস্টে দিব না। বাহ, যা তাইলে এবার। আমি একটু আমার মাইয়ার লিগা দেয়া খারাই। আমি একটু আমার মাইয়ার লিগা দেয়া খারাই। ও জি জি জি, নমস্কার। হ্যাঁ, নমস্কার। আচ্ছা জহির ভাই কি খবর কোন তো? না ঠোঁট ফাইটে কি দুই ভাগ হয়ে গেছে? আরে না, সামান্য ক্ষত। চাচা এটা নিয়েই কেস কারবারি করতে চাইছিল, আমি ঠেকাইছি, কইছি কেস করে সুবিধা করতে পারবেন না, তাই থামছে। সব কিছু তোমার লেগে করছি। থ্যাংক ইউ। আচ্ছা হইছে, আন প্রেশারটা মাইপা দেন। আজকে যদি কইছেন যে আমার কিছু হইছে না, তাহলে কিন্তু আপনার কাছে আর জীবন ধরেন। অযথা প্রেশার মাইপা লাভ কি? তোমার প্রেশার তো ঠিক আছে। তাইলে আমার অস্থির অস্থির লাগে কেন? হার্টের প্রবলেমের কারণে হইতে পারে। দেখি তোমার পালসটা মাইপা দিই। এখন যদি কই পালসের ঠিক আছে তাহলে তো সেদবো। না না, কম যাবো না, ঝামেলা আছে। হার্ট রেট বেশি, শুয়ে পড়ো। হ্যাঁ চলবো কেন? আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করণ লাগবো। সব না 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 না, আপনি আমার ওষুধ লিখে দেন। আরে তুমি রোগী মানুষ, শুইবে না? শুয়ে পড়ো। না, আপনি আমার ওষুধ লিখে দেন, ওষুধ খাই ঠিক আছে। বুক ব্যথা করে? না, খালি অস্থির অস্থির লাগে। ঘুম কেমন হয়? ঘুম তো হয় না। আচ্ছা ঘুমের ওষুধ কোনটা খায় ঘুমাম একটু লিখেন। না না না, ঘুমের ওষুধ খেয়ে ঘুমান যাবো না। একবার যদি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাও তাহলে ঘুমের ওষুধ ছাড়া আর ঘুমাইতে পারবা না, বুঝতে পারছো? খুব ভালো করে বুঝতে পারছি, আপনার মাথার মধ্যে যে শয়তানি ঢুকছে ভালো করে বোঝা গেছে। বন্ধু বান্ধব বাড়ি তো থাকতে চাই না। আমি কি মরে গেছি? তুমি আমার কাছে থাকবে? এটা কেমনে সম্ভব? কেন, অসম্ভবের কি আছে? আমার শহরের বাড়িটা পুরাটা নিচতলা ফাঁকা, আর এই বাংলো বাড়িতে তো 3-4টা ঘর ফাঁকা আছে। তোমার যেখানে ইচ্ছা সেখানে থাকো, সমস্যা কোথায়?